তো এখন বাজছে রাত 1:40 আর এখন আর আমার বড় বোনের অনেক বেশি পুডিং খেতে মন চাইতেছে। তো লেটস গো। ফ্রিজ খোলার পর দেখি ফ্রিজে 5টা ডিম আছে আর এই 5টা ডিম আমার আম্মু সকাল নাস্তা বানানোর জন্য রাখছে। পরে ভাবলাম আজার আগে পুডিং খেয়ে নি, তারপর সকালে মায়েরটা সকালে খাওয়া যাবে। মায়ের তো সারাদিনই খাওয়া যাবে, সবার আগে পুডিংটা খেয়ে নি। তারপর এইগুলোকে ভালো মতো মিক্স করতে হবে। আমার কাছে মিক্সার ছিল না দেখে আমি 2টা চামচ দিয়ে মিক্স করতেছি। তারপর এটার মধ্যে দিছি চিনি আর তারপর আমি আর আমার বোন মিলে এটার ইচ্ছা মতো মিক্স করছি। আমার আম্মু কি যেন বানাবে, যেন ফ্রিজে 1 পাতিল দুধ রাখছিল, ওই দুধটারও আমি আর আমার বোন হাতে নিছি। আগে বলছি মায়ের তো সারাদিনই খাওয়া যাবে, আগে পুডিং খেয়ে নি। এখানে আমি 3 কাপের মতো মনে হয় দুধ দিছি আর তারপরে এটার ইচ্ছা মতো মিক্স করতে একটুখানি পইরাও গেছিল। তারপরে এই 1 ফোঁটা মুছতে যা ভিতর চামচটা ডুবে গেছিল আর এটা উঠাতে যা আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক কষ্টে যুদ্ধ করে এটারে আমরা পরে উঠায় ফেলছি। তারপর যেটার মধ্যে পুডিংটা বসাবো এটার মধ্যে আমি অলরেডি ক্যারামেল বানায় সিট করে রাখছিলাম। তারপর এটা ভালো মতো ছাঁকনি দিয়ে ছেঁকে নিছি, নাহলে ভিতর লামস থাকে। সামনে এই জুসের বোতলটা শুয়ে শুয়ে দেখতেছিল আমরা কেমনে পুডিং বানাই। তারপর পুডিংটাকে চুলার মধ্যে সেট হইতে দিলাম আর তারপর 2 ঘন্টা পর আমাদের পুডিংটা রেডি হয়। এবার সবচেয়ে ভয়ঙ্কর পার্ট এটাকে আনমোল্ড করা। যদি এটা ভাঙ্গা যায় তাহলে পোপাট হয়ে যাবে। তো ফাইনালি আমাদের পুডিংটা সাকসেসফুলি রেডি। তারপর পুরাটা আমি আর আমার বোন রাতের বেলা বসে বসে খেয়ে ফেলছি। পরের দিন জাম্মুর কাছে ইচ্ছা মতো মার খেয়েছিলাম, এটা আলাদা ব্যাপার। তো আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। বাই।